ঘড়িতে তখন বেলা 2:45। গণভবনের ভেতরে টান টান উত্তেজনা আর চরম অনিশ্চয়তার মধ্যেই আকাশে ডানা মেলল বাংলাদেশ বিমান বাহিনীর একটি MI-17 হেলিকপ্টার। শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নিয়ে দ্রুত গতির সেই হেলিকপ্টার ছুটে চলে কুর্মিটোলা বিমান ঘাঁটির দিকে, যেখানে আগে থেকেই প্রস্তুত ছিল C-130 জুলিয়েট সামরিক পরিবহন বিমান, যেটির গন্তব্য ছিল ভারতের উত্তরপ্রদেশের হিন্দন বিমান ঘাঁটি। কিন্তু কারা উড়িয়েছিলেন সেই বিমান? গণভবন থেকে ছেড়ে আসা হেলিকপ্টারের ককপিটেই বা কারা ছিলেন? আর সেই কর্মকর্তারা এখন কোথায়? শেখ হাসিনার দেশত্যাগের 2 বছর পেরিয়ে গেলেও এমন কিছু প্রশ্ন যেন এখনো ঘুরপাক খাচ্ছে। সামরিক সূত্র বলছে 2024 সালের 5 আগস্ট বিকেলে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে গণভবন থেকে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া MI-17 হেলিকপ্টারটির প্রধান পাইলট ছিলেন এয়ার কমডোর আব্বাস আর সহকারী পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির। অন্যদিকে কুর্মিটোলায় আগে থেকে প্রস্তুত রাখা C-130 জুলিয়েট সামরিক পরিবহন বিমানের পাইলট ছিলেন এয়ার কমডোর শামীম রেজা এবং কো-পাইলট ছিলেন উইং কমান্ডার মাহফুজ। সূত্রের দাবি, বিমানটি সেদিন সন্ধ্যা 6টা 15 দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। তবে এসব তথ্যের সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র আরও দাবি করে, শেখ হাসিনাকে ভারতে পৌঁছে দেওয়ার পর একই বিমান ক্রু এবং নিরাপত্তা সদস্যদের নিয়ে ঢাকায় ফিরে আসে। এর কিছুদিন পরে একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে পাকিস্তান যান কমডোর আব্বাস। প্রশিক্ষণ শেষে তিনি দেশে ফিরে দায়িত্ব পালন করছেন বিমান বাহিনী সদর দপ্তরের এয়ার হেডকোয়ার্টার ইউনিটের অধিনায়ক হিসেবে। অন্যদিকে গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির বর্তমানে বাসার এয়ারবেজে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। এদিকে এয়ার কমডোর শামীম রেজাকে দীর্ঘমেয়াদী সামরিক প্রশিক্ষণের জন্য ফিলিপাইনে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়। আর উইং কমান্ডার মাহফুজ বর্তমানে বিমান বাহিনীর গোয়েন্দা পরিদপ্তরে দায়িত্ব পালন করছেন বলে সামরিক সূত্রের ভাষ্য। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব তথ্যই দাবি করেছে সামরিক সূত্র। বাংলাদেশ সরকার, সশস্ত্র বাহিনী কিংবা অন্য কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।